ফাইনালি গাইস হচ্ছে পৌঁছে গেছি, এখন মুর্শিদাবাদ স্টেশনে আছি। তো সামনে দেখো, দেখতেই পাচ্ছ, সামনেটা পুরোটা দেখাই ভালোভাবে দেখো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন পর ভিডিওটা আসছে। আর ঘড়িতে এখন হচ্ছে প্রায় 4টে বাজে। তো এখন হচ্ছে রেডি হয়ে গেছি, অনেকক্ষণ আগেই উঠেছি। তো হচ্ছে রেডি হয়ে গেছি, এখন হচ্ছে বেরোবো। আর হচ্ছে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কোথায় যাচ্ছি। তো খুবই মজা হবে, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে, পুরোটা ভিডিওর সাথে থাকবে। তো চলো দেখা হচ্ছে। প্রথমে যাব হচ্ছে হালিশহর স্টেশনে, আর হচ্ছে বন্ধু আসবে, তো আরও ওদের সবাইকে নেব, তারপর হচ্ছে একসাথেই যাব। তো চলো সোজা হচ্ছে হালিশহর স্টেশনে দেখা হচ্ছে। পৌঁছে গেছি হালিশহর স্টেশনে, আর হচ্ছে ঘড়িতে দেখো 4:30 বাজে। আর 10 মিনিটের মধ্যে হচ্ছে ট্রেন আসবে, তারপর ট্রেনে উঠবো। উঠে পড়েছি গাইস, হচ্ছে ট্রেনে উঠে পড়েছি এখন। আর হচ্ছে এখন সিটে বসবো, সবাই সিট হচ্ছে নিজের নিজের সিটে বসে পড়েছে, আমিও সিটে বসবো এখন। এই যে দেখো, আর হচ্ছে দেখো সবাই সিটে বসে পড়েছে। এদিকে হচ্ছে টোটাল 6 জন আছি আমরা। আর হচ্ছে তোমাদের দেখাই আরেকটু, এদিকে দেখো, এদিকে হচ্ছে 3 জন আছে, টোটাল আমরা 9 জন যাচ্ছি। তো মুর্শিদাবাদ যাচ্ছি, আর মুর্শিদাবাদ ইতিহাস যদি তোমাদের না জানাই তাহলে হচ্ছে সেখানে ঘুরতে যাওয়ার কোনো মানেই থাকে না। তো ছোট্ট করে তোমাদের ইতিহাসটা বলে দিই। মুর্শিদাবাদের হচ্ছে প্রথম খোঁজ করা হয়েছিল মুঘল এম্পায়ার আকবর দ্বারা। তো সেটা হচ্ছে 16th সেঞ্চুরিতে করা হয়েছিল। তো সেই সময় হচ্ছে মুর্শিদাবাদের নাম ছিল মুকসুদাবাদ। 1707 খ্রিস্টাব্দ নাগাদ এখানে হচ্ছে নবাবী শাসন শুরু হয়। নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে নিজের যে রাজধানীটা সেটা চেঞ্জ করে মুর্শিদাবাদে করেন, এবং নবাব মুর্শিদ কুলি খানের নাম অনুসারেই মুকসুদাবাদের নাম চেঞ্জ করে মুর্শিদাবাদ রাখা হয়। তো ফাইনালি গাইস হচ্ছে পৌঁছে গেছি, এখন মুর্শিদাবাদ স্টেশনে আছি। হচ্ছে পেছনে হচ্ছে দেখতে পাচ্ছি, তারা তোমাদের একটু ভালোভাবে দেখায়। তো এই যে হচ্ছে পেছনে হচ্ছে দেখতে পাচ্ছ, পেছনে দেখো, এখন মুর্শিদাবাদ স্টেশনে আছি। আর এই ট্রেনে করে এলাম, আর হচ্ছে এখন যাবো, তোমাদের হচ্ছে অনেকগুলো লোকেশান দেখাবো, ঠিক আছে? তো হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবে ভালোভাবে। আর এই যে দেখো, এরা হচ্ছে ছবি তুলছে, এই যে। তো স্টেশন থেকে বাইরের দিকে চলে এসেছি, আর হচ্ছে অনেকটাই ভিড় আছে এখন, মানে পেছনে দেখো, এখানে হচ্ছে টোটো আছে, আর এই যে সামনের দিকে কতটা ভিড় দেখো গাইস। এদিক থেকে হচ্ছে এখন বাইরে এলাম, ঠিক আছে? আর হচ্ছে এখান দিয়ে টোটো ধরতে হবে, বা তোমরা ভেতর থেকে হচ্ছে টোটো ধরতে পারো। সামনে স্টেশনের পাশে হচ্ছে টোটো থাকে অনেকগুলো। আর হচ্ছে টোটো ছাড়াও হচ্ছে এখানে ঘোড়াগাড়িরও ব্যবস্থা আছে, ঠিক আছে? মানে ঘোড়াগাড়ি করেও হচ্ছে যেতে পারো এখানে। যদি ফ্যামিলি মোটামুটি 6-7 জন থাকো তাহলে হচ্ছে আরামসে ঘোড়াগাড়ি করে হচ্ছে যেতে পারো। তোমাদের প্রাইসটাও বলে দেবো। তো হচ্ছে আমরা এখন ঘোড়াগাড়িতে উঠে পড়েছি, ঠিক আছে? আর প্রাইসটা একটু বলে দিই তোমাদের। ঘোড়াগাড়ি আমাদের পার হেড করে পড়লো 120 টাকা করে। আর যদি টোটো যায়, টোটো রিজার্ভ করতে হয়, একটা বা দুটো। তো সেখানে হচ্ছে ওই 600 টাকা মতো নেয় এক একটা টোটো। তো হচ্ছে চলে এসেছি এখন কাটরা মসজিদে, ঠিক আছে? আমাদের প্রথম যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে কাটরা মসজিদ। তো সামনে দেখো, দেখতেই পাচ্ছ, সামনেটা পুরোটা দেখাই ভালোভাবে দেখো। আর এই দেখো ভাই, সেখানে হচ্ছে ছোট্ট করে ডিটেলসটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে এখানে আমি তোমাদের পরে একটু বলে দিই ভালোভাবে, ঠিক আছে? কারণ হচ্ছে ভিডিওতে অত ভালোভাবে দেখতে হবে না স্পষ্টভাবে। তো এই যে দেখো, পরে লিখেই দিয়েছি। তোমাদের যে মেইন ডিটেলসটা সেটা হচ্ছে মানে বলে দিই। এই 1723 খ্রিস্টাব্দে হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান নির্মাণ করেন। আর হচ্ছে যে বিখ্যাত এটা, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খান সমাধির জন্য এটা বিখ্যাত। আর এই মসজিদের যে মেন আকর্ষণটা, এই যে দেখো, দুপাশে হচ্ছে দুটো গম্বুজ আছে এরকম, ঠিক আছে? দেখো এই গোল গম্বুজগুলো, এই গম্বুজগুলোই হচ্ছে এর মেন আকর্ষণটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ভূমিকম্পের জন্য হচ্ছে ভেঙে পড়েছিল দুটো, তখন থেকে হচ্ছে এটা পুরোটাই হচ্ছে নির্জন হয়ে গেছে ভেতরটা। আর এখানে হচ্ছে আগেকার সময়ে তোমার যে মসজিদ, মানে মসজিদে নামাজ পড়া হয়, তো এখানে হচ্ছে নামাজ পড়া হতো। আর হচ্ছে সাইডগুলো দেখো, গার্ডেন কত সুন্দরভাবে গার্ডেন করা হয়েছে।
দেখো গেটগুলো দেখো কতটা ছোট ছোট, ঠিক আছে। এদিকে হচ্ছে পুরোটাই হচ্ছে লম্বা করে একদম গেট আছে, আর ওই পাশে একটা চূড়া আছে, আর হচ্ছে এই পাশে একটা চূড়া, দেখো পুরো গম্বুজটা। তো ভেতর দিকে যাবো এখন, ভেতরে চলো। তো এখন হচ্ছে ভেতর দিকে প্রবেশ করে গেছি, আর ভেতরের যে জায়গাটা মানে অনেকটাই বড় জায়গা। দেখো চারিদিকটা জায়গাটা দেখো কতটা বড়। তোমাদের হচ্ছে ব্যাক ক্যামেরা করে দেখাই, তাহলে হচ্ছে ভালোভাবে বুঝতে পারবে। এই যে দেখো গাইস, হচ্ছে মানে জায়গাটা তোমাদের দেখায় কতটা বড় জায়গা, জাস্ট দেখো। আর হচ্ছে তোমরা যদি এখানে মানে জানতে চাও এখানকার ব্যাপারে, তাহলে হচ্ছে বাইরের থেকে হচ্ছে গাইড পাওয়া যায়, তো গাইড নিতে পারো তোমরা, বা বইও পাওয়া যায়, ঠিক আছে। বইও তোমরা নিতে পারো, সেখান থেকে দেখতে পারো। আর এটা হচ্ছে বাইরের দিকে যে প্লেসটা, এদিকে হচ্ছে গার্ডেন আছে দেখো, এই যে বাইরের দিকে। এটা আই থিঙ্ক হচ্ছে ঘর করা ছিল, ঘর টাইপের করা ছিল এখানে, সেটা হচ্ছে এখন ভেঙে গেছে, ঠিক আছে, পুরোটাই ভেঙে গেছে। এই দেখো গাইস, হচ্ছে এই সাইডে হচ্ছে ঘরগুলো ভালোভাবে দেখা যাচ্ছে, ওই সাইডে তো ভাঙা ছিল, ঠিক আছে। এই সাইডে হচ্ছে ভেঙে গেছে, দুই পাশেই ভেঙে গেছে, বাট এই ঘরগুলো দেখো খুবই সুন্দর আছে। ভেতরটা তোমাদের দেখাই, দেখো একটু। ভেতরের দিকে যাই, ভেতরটা হচ্ছে দেখি, চলো। দেখো গাইস, এখন হচ্ছে ভালোভাবে দেখতে পারবে বাইরেটা কতটা বড়, দেখো। আর হচ্ছে এখানে হচ্ছে নামাজ পড়া হতো, এই বাইরের দিকটা, ঠিক আছে। অনেকটাই বড় জায়গা বাইরেরটা। আর হচ্ছে ওই 1897 যে ভূমিকম্প হয়, সেই ভূমিকম্পে হচ্ছে অনেকটাই হচ্ছে ক্ষতিগ্রস্ত হয় জায়গাটা, ঠিক আছে। আর হচ্ছে ট্যুরিস্টের জন্য হচ্ছে খুবই ভালো সুন্দর জায়গা এটা, ঠিক আছে। মানে ট্যুরিস্টদের ঘোরার জন্য খুবই সুন্দর জায়গা এটা, ঠিক আছে। তোমরা দেখো। তো হচ্ছে তোমাদের এই জায়গাটা হচ্ছে দেখালামই, এবার হচ্ছে নেক্সট যে ডেস্টিনেশনটা সেটা তোমাদের দেখাবো। তো চলো হচ্ছে এবার এখান থেকে বেরিয়ে পড়বো। ও চলে এসছি গাইস, আমাদের হচ্ছে নেক্সট যে স্পটটা সেখানে চলে এসেছি। আর এটা হচ্ছে ফুটো মসজিদ বলা হয়। আর হচ্ছে এখানকার স্থানীয় মানুষদের কাছ থেকে যেটা হচ্ছে জানতে পারলাম, যে এই মসজিদটা হচ্ছে একটা রাতের মধ্যে তৈরি করা হয়েছে, বাট কি করে সেটা জানি না। আর এটা পুরোটাই এখন ধ্বংসপ্রাপ্ত অবস্থায়। দেখো মসজিদটা প্রায় হচ্ছে ধ্বংস হয়ে গেছে, ঠিক আছে। এখানে অতটাও বেশি ট্যুরিস্ট আসে না, বাট চলো তোমাদের ভেতর থেকে হচ্ছে দেখাই। তোমাদের ফুটো মসজিদটা দেখালামই, ঠিক আছে। আর হচ্ছে যে কাহিনিটা সেটা হচ্ছে জানলাম, ওখান থেকেই জানলাম। ওখানকার যে স্থানীয় লোকরা তারাই হচ্ছে বললো এর কাহিনিটা, ছোট্ট করে কাহিনিটাই বললাম। আর হচ্ছে এখন যাবো হচ্ছে আমাদের নেক্সট যে ডেস্টিনেশনটা, ঠিক আছে। তো নেক্সট যে স্থাপত্যটা সেটাই হচ্ছে দেখতে যাবো এখন, চলো।
তো এখন আছি হচ্ছে কাঠগোলা বাগান বাড়িতে, ঠিক আছে। তো হচ্ছে এই যে ভেতরে এখন প্রবেশ করে গেছি, আর ভেতরটা দেখো অনেকটাই বড়, কিন্তু এরিয়াটা অনেকটাই বড়। তোমাদের হচ্ছে ভেতর থেকে পুরোটা দেখাবো আর ফুল ইনফরমেশানগুলো হচ্ছে তোমাদের দেবো। তো চলো ভেতরে প্রথমে যাওয়া যাক। ভেতরটা দেখো গাইস, ভেতরটা কতটা সুন্দর ভেতরটা, ঠিক আছে। আর হচ্ছে চারিদিকটা দেখো অনেকটাই সুন্দর, মানে চারিদিকে গাছ দিয়ে ঢাকা, একদম মাঝ দিয়ে সোজা রাস্তা চলে গেছে, একদম বড় লম্বা একদম রাস্তা। তো চলো ভেতরে যাবো, ভেতর থেকে হচ্ছে তোমাদের দেখাবো। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে থাকো, ঠিক আছে। অনেক ভালো ভালো জিনিস আছে ভেতরে। এই যে দেখো ভাই, সেখানে হচ্ছে ভেতরে ঘোরার লিস্ট দিয়ে দিয়েছে, কোথায় কোথায় কী কী ঘুরতে হবে, ঠিক আছে। টোটাল লিস্ট আছে এখানে। আর এদিকে হচ্ছে ডান দিকে তোমাদের হচ্ছে টিকিট কাউন্টার, ঠিক আছে, 30 টাকা পার হেড। তো চলো এখন ভেতর দিকে যাব, টিকিট কাটা হয়ে গেছে। স্পটে প্রবেশ করে গেলে এটা মুর্শিদাবাদের সেকেন্ড স্পট কাঠগোলা বাগান বাড়িতে আপনারা প্রবেশ করলেন। এরা চাইপুর রাজস্থান থেকে আসে, বিকানির থেকে। এদের অ্যাকচুয়ালি জগৎ সেটের সেকেন্ড জেনারেশন। পথে চার্চের ব্যবসার সূত্রে এই 4 জন জৈনকে মুর্শিদাবাদে এনেছিলেন। এইটা টোটালটাই কিন্তু জৈন মারোয়ারিদের জৈন পভার্টি। তাই এদের প্রথম প্রতিষ্ঠাতা যিনি ঢুকতি ডান পাশে দেখেছেন, রায় লক্ষ্মীপদ সিং জুগের বাহাদুর। তবে কাঠের ব্যবসা শুরু করায়, কাঠের বিজনেসে প্রচুর টাকা উপার্জন করে। তারপর সেকালে নবাব মোবারকউদ্দৌলার কাছ থেকে এই 260 বিঘে ল্যান্ডটা এর একটা লিস্ট নামাই নেয়, কন্ট্রাক্ট বেসিস নিয়ে নেয়। নেওয়ার পর ভ্যারাইটিস ব্ল্যাক রোজ, যে কালো গোলাপ বলে বাচ্চাহি গোলাপ, সেই গোলাপের চাষ করে নাম কামায়, সেই থেকে দুটো অ্যাডজাস্ট করে কাঠগোলা বাগান নাম দেয়। এখানে দাঁড়াবে আমাদের একজন গাড়ি। এটা রাজবাড়ি, সেই যুগে জু ছিল একটা চিড়িয়াখানা। আমি সবটা যখন দেখিয়ে শেষ করবো, এই পথ দিয়ে বেরোতে হবে, সকলে ঢুকে যাবেন। এই টিকিটের মাধ্যমে দেখতে পাবে এরা জন্তু জানোয়ার আনতে পারেনি, ম্যাকাও, টোকা, ককটেল, পশু, ইমু পাখি বড় বড়, এগুলো দেখতে পাবে। আচ্ছা, নেক্সটের পাশে আচ্ছা, আমরা যে দাঁড়ালি আপনারা দেখছেন বিশাল টানেল, যেটা মুর্শিদাবাদে দুটো ঐতিহাসিক দামি দামি স্পট ভাগীরথী নদীতে নেমে যায়, যেটা আপনাদের জেনে নিতে হবে। নবাব সিরাজের বাড়ির নাম কি ছিল অনেকেই জানেন না, মনে রাখবেন হিরাঝিল। এই হিরাঝিল আমরা দেখতে পাই না, টোটালি ভাগীরথীতে চলে গেছে। এবং জগৎ সেটের পুরনো বাড়িটা, আজকের দিনে যে জগৎ সেট হাউসটা দেখবে, এটা নকল বাড়িটা। ওদের একজন বংশধর বাস করতে, বেশ সুন্দর সাজিয়েছে, ডেকোরেট করেছে, দেখবে। এই টানেল 1.5 মাইল উত্তর পশ্চিমে ছিল এইভাবে। ভ্যালুয়েবল স্টোন, হীরাপান্ডাও, চুনি মণিমুক্তার কারবারটা জগৎ সেটের সাথে চলছে। এই জল ছিল না, পুরো পায়ে হেঁটে স্থলপথে যেতে পারতেন। 1780 থেকে 82 খ্রিস্টাব্দে তৈরি। এই জলটা প্রবেশ করে যায় 1845-এ, কারণ মারাত্মক ফ্ল্যাটে ভাগীরথীর গতিপথ ঘুরে যায়। তাতে নবাব সিরাজের হিরাঝিল এবং জগৎসের বাড়ি নামে এদের পথ দিয়ে জল প্রবেশ করে কারবারটা শেষ হয়। এটা ভাগীরথীর সাথে কানেক্টেড। ফার্স্ট ফ্লোরটা দেখছেন 4টে যে পিলার, সেকেন্ড ফ্লোর জলের তলায়। ফারাক্কাল্লা গেট ছাড়ার পর আমরা সেকেন্ড ফ্লোর আপনাদের দেখাতে পারি না। আর ওপরে যে লোহার রেলিং, দুটো সেপাহীরা গাদা বন্দুক নিয়ে বসত প্রোটেকশনের জন্য, দাবা পাশা খেলতেন। তার ওপরে লোহার রেলিং। পরবর্তীকালে তার একটা কপি কল বসিয়ে নেয়, ওই কলের সাহায্যে জলটা তুলে নিতে গোলাপের চাষের জন্য। এটা মারাত্মক ডিপনেস, অ্যাক্সিডেন্ট হয়, কোনো দর্শককে আমরা নামতে দিই। নেক্সট এই পাশে আছে, এগুলো তোমরা স্টুডেন্ট অনেকেই জানো, সুন্দর। আমার চেয়ে বেশ ভালো জানবে তোমরা। বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঞ্জেলো, ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট। একটা সিঙ্গেল স্টোনের ওপর কি অসাধারণ শিল্পীর কাজ। তার কাপড়ের ভাঁজ চাদরগুলো কাঁধের ওপর নিখুঁতভাবে জয়পুরের বাঙালি শিল্পী দিবাকর ভাস করে এই মূর্তি করে যায়। মাইকেল অ্যাঞ্জেলো প্রায় 1 যুগ ধরে একটা ছবি আঁকেন, যার নাম ছিল শেষ বিচার, লাস্ট জাজমেন্ট। লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, স্যার বেরিয়ার অফ জন্মুর হচ্ছে মার্শালের। এই মার্শাল, ভ্যান ডিউক, রাফেল, এদের প্রচুর পেন্টিংগুলো হাজারদুয়ারিতে রয়েছে, আজকের দিনে দেখবেন। ভেতরে ইনসাইডটা আমার মতো গাইড নেই যে আপনাকে বোঝাবে, ওটা সেন্ট্রাল গভর্নমেন্ট।
আর এটা প্রাইভেট বলে আমি ভেতরটা আপনাদের বলে দেবো। আসুন, এখানে আমরা যেসব বই পড়েছি তাদের পাই কিন্তু কেউ থাকে না। এইরকম লোহার চেয়ার, বড় মার্বেলের টেবিল, চারপাশে পাতা রয়েছে। এরা 4 ভাই 4 করে নিজের মন মতো রাজা নবাবদের নিয়ে বসতেন, দাবা পাশা খেলতেন, সুরা পান করতেন এসব জায়গায়। আর ওপরে যে পালকি দেখা যায় দুখানে, এদের রাজকন্যা রানীরা বা বেগমরা বিশেষ দিনে ভাগীরথী নদীতে গেলে পালকি চড়ে যেত। তো দেখুন সেইকালে কাঠ আর নেই, কিন্তু ওপরে ফ্লাই মারছে সব দেখছেন না, চলি গেছে। হ্যাঁ, 250 বছরের কাছাকাছি। আচ্ছা, একটু আমরা এটা ব্রিটিশ ইঞ্জিনিয়ারদের প্ল্যান, তাদের বসত বাড়ি ছিল। লোহার কাজগুলো দেখবে, এটা গ্যালারিগুলো যে দেখা যায়, এই রানীরা মাঝে ফেরে হাওয়া খেতে, এইগুলো সব ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 40 ফিট পত্রিকা, মুর্শিদাবাদের বাঙালি শিল্পী মনমোহনাথ দাস। এখানে প্রচুর গোল্ড ফিশ, খই ফিশ, ব্ল্যাক ফিশ, হোয়াইট ফিশ আছে। এগুলো বাইরে থেকে আনা, পরে একটু মুড়ি বা বিস্কুট বিস্কুট থাকলে দেবেন, ওরা সামনে আসবে ছবি তুলে আগে। ঠিক আছে, মুর্শিদাবাদটা ছিল বাংলা বিহার রাজধানী, এই উড়িষ্যার রাজধানী ছিল, ক্যাপিটালটা এখানে। এবং এ দেখলো, জগৎ শেঠ দেখলো, একে যদি আমি মুর্শিদাবাদ নিয়ে আসতে পারি, এই লক্ষ্মীপথকে বা লক্ষ্মীপথকে, তাহলে আমার ব্যবসার প্রসারটা বাড়াতে পারবো। জগৎ শেঠ ছিল অ্যান্টিক বিজনেস, বিশাল অ্যান্টিক ব্যবসা, তার ঘরে টাকসাল, নিজের টাকা ছাপানোর ব্যাপারটা ছিল, বুঝতে পারলে তো। ভ্যালুয়েবল স্টোন, হীরাপার, নাচুনি, মণিমুক্ত, এইসব ব্যাপারগুলো ছিল। এবং বিদেশে এক্সপোর্ট ইম্পোর্ট করতে জগৎ শেঠ তখনকার দিনে ধনকুবের লোক ছিলেন উনি। তাই আমরা যে দাঁড়ালুম, এর জন্য নাচমহলটা ফলো করবে। এই নাচমহলটা আমরা টোটালি ধ্বংসাবো শেষ অবস্থায়, কারণ এটা কোন পিরিয়ডে গেছে আমরা প্রচুর স্টাডি করে লাইব্রেরিতে পাইনি। যেমন হিস্ট্রি বেঙ্গল, যদুনাথ সরকার, কালীচন্দ্র দত্ত, পিসি মজুমদার, গোলাম হোসেন, এদের ইতিহাসবিদদের প্রচুর বই আমরা স্টাডি করে পাই। তাই ওপরটা সুন্দর সেট ছিল, বেলজিয়াম হিটপ্রুফ গ্লাস দিয়ে ঘিরে দেওয়া, মানে ভেতর থেকে দেখতে পেত, বাইরে থেকে দেখা বোঝা যেত না। হিরে মুক্ত দিয়ে বসার বেদি সিংহাসনে লাগানো। এই খুব ভ্যালুয়েবল স্টোন। এটা শ্বেত ভৈরব, ওরা কাল ভৈরব, যাকে বেনারস নাসিকে হিন্দু ধর্মের লোকেরা দেখতে যায়। আর একটু বলি, এই রুমটা ওই ছোটো একটা টেম্পল দেখা যাচ্ছে ভেতরে, হ্যাঁ, এটা সারাচ্ছে, যে দেখছি না, সব রিপেয়ার করছে। এটা গুরুদেবের পায়ের ছাপ আছে খোদাই করে রাখা। এরা দাদাজির বাড়ি বলে ওদের ভাষাতে। ওদের গুরুদেব আসলে শিক্ষা দীক্ষার গুরুদেব এই রুমে কিছুক্ষণ থেমে বসে। দেখুন আগুনে চলে গেছে, খুলে পড়ে যাচ্ছে 1978। হ্যাঁ, না বলছি, এই যে নিচে পড়ে আছি দেখুন, এও ডালপালা ছেলে বেঁচে আছে। তো বিশেষত হচ্ছে আগুনে জ্বলেও বেঁচে গেছে। আর এই গাছটা শেখ চাপা গাছ, খুব সুন্দর, মানে গরম ফলে শেখ চাপা, সাদা পদ্ম এবং সাদা গোলাপ, এগুলো শুভ ফুল, কিন্তু এই ফুল দিয়ে পুজো দিতে হয়। তাই এটা তো এখন সিজন নয়, এগুলো ফোটে গ্রীষ্মকালে, বর্ষাকালে, এখন খুব কম দুটাতে দেখা যায়। তো দেখুন 3টে পোর্শনই বেঁচে হচ্ছে। এদের আর্কিওলজিক্যালি ভূতত্ত্ববিদ যে বিভাগ, ওরা এক্সপেরিমেন্ট করেছে, আমাদের করে বলেছেন 200 বছর বয়স গাছ। মানে যত গাছ দেখছেন এই ফুল গাছের বয়স বেশি। তো সরি গাইস, হচ্ছে তোমাদের যে জৈন মন্দিরের ইনফরমেশানটা তোমাদের দিতে পারলাম না, কারণ আমারই ভুল হয়েছে। যে যখন ইনফরমেশানটা দিচ্ছিলো তখন আমি ক্যামেরা অন করিনি, ঠিক আছে, ক্যামেরা অন করেছি বাট রেকর্ডিংটাই অন করিনি। তো তাই জন্য ইনফরমেশানগুলো বলে গেছে, বাট রেকর্ডটা কিছুই হয়নি। তো তাই জন্য তোমাদের জাস্ট এমনি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেই পরেশনাথের যে মন্দিরটা বললাম, জৈন মন্দিরটা, তো সেটাই হচ্ছে, তোমরা দেখো।
ভেতরে নিশ্চিত। আরে ঠিক আছে, বাইরে তুলে নি। তো এখন চলে এসেছি হচ্ছে ভেতরের দিকে, ঠিক আছে। মিউজিয়ামের পেছন দিকে আছি। মিউজিয়ামের পেছন দিকে অনেকটাই বড় বাগান আছে, ঠিক আছে। তো এই বাগানটা হচ্ছে বিখ্যাত বলতে গেলে তোমার এখানে যে আগেকার যুগে এখানে হচ্ছে কালো গোলাপগুলো হয়, সেই কালো গোলাপগুলোই হচ্ছে চাষ করা হতো। এখনও সেটা আর দেখা যায় না, ঠিক আছে। এখানে হচ্ছে নর্মাল তোমার গোলাপ গাছগুলো আছে, দেখো, ঠিক আছে। দুদিকে হচ্ছে গোলাপ গাছ লাগানো হয়েছে, নানা ধরনের নানা রঙের হচ্ছে গোলাপ গাছ আছে। তো হচ্ছে অনেকটাই বড়, ঠিক আছে। ওই মানে শেষ মাথা অবধি দেখো কতটা দূর। তো প্রায় আমরা শেষ করে নিয়েছি দেখা, ঠিক আছে। সব কিছু হচ্ছে দেখে নিয়েছি ভেতরে, কাঠগোলা যে বাগান বাড়িটা পুরোটাই দেখা হয়ে গেছে। আর একটা ভিডিওতে হচ্ছে তোমাদের সব কিছু দেখানো, ঠিক আছে। মুর্শিদাবাদের যতগুলো যে স্পটগুলো আছে সব কিছু দেখানো হচ্ছে অসম্ভব, তাই জন্য হচ্ছে এটা হচ্ছে ভিডিওটা এতক্ষণই হচ্ছে স্টপ করলাম, ঠিক আছে। বাকিটা হচ্ছে পরের ভিডিওতে আনবো। তো অবশ্যই হচ্ছে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর হচ্ছে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে হচ্ছে নেক্সট যে ভিডিওটা আপলোড করব তার নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি হচ্ছে তোমাদের কাছে চলে যায়। হাজারদুয়ারিও দেখাবো তোমাদের, ঠিক আছে, নেক্সট পার্টে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।